আমাদের এই চ্যানেল সবসময় বিভিন্ন ঘর ছাড়া বাউল সাধকদের খুঁজে বেড়ায় এবং সত্যের সন্ধান করে। আজ ঘুরতে ঘুরতে এই নিভৃত বনে একজন সাধকের সন্ধান পেয়েছি। দেখি ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি। আমরা যতটা জানি উনি সেই এনাম শাহ, লালন সাধক ও গবেষক। কিসে করব সেই রাগের করো, আমার হয় না রে সেই মনের মতন মন। আসলে সাইজি লালন, যার অনুসরণ করে আমরা ঘুরে বেড়াই, দেশ দেশান্তর ঘুরি এবং সংসার জগৎটা এতটা ভালো আর লাগে না। সংসার মোহ থেকে যে নিষ্কৃতি পেয়েছে সেই সাইয়ের সন্ধান করতে পারে, আর যার সংসার জগতের মোহ কিছুটা রয়ে গেছে তার দ্বারা সাইজিকে বোঝা সম্ভব নয়। তাই আমি আজকে দেশ দেশে ঘুরে সংসার জগৎ থেকে অনেক দূরে এসে এই যে জঙ্গলবাসে চলে এসেছি। কারণ নীরব নিভৃতে যদি আমি নিস্তব্ধ হয়ে তাকে সন্ধান করতে পারি, হয়তোবা সে এই সূর্যরশ্মির মতো এসে ধরা দেয়। তাই এখানে সাইজির একটি বাণী আমি করছিলাম যে কিসে করব সেই রাগের করণ, হয় না রে সেই মনের মতন মন। আসলে আমরা এমনই রাগে আবৃষ্ট হয়ে আছি যে সেই রাগের করণগুলো আমরা সারতে পারি না, আর তাই আমরা সাইয়ের সন্ধানে গিয়েও বারবার হতে আসি। কারণ যে এই যে রাগকে অনুরাগের রূপ না দিতে পারলে কখনোই সাইয়ের সঙ্গে প্রেম করা যায় না, আর তাই আমরা সেই প্রেমের আশায় ঘুরে বেড়াই। তো এখানে সাইজি বললেন কিসে করব সেই রাগের করণ, হয় না রে সেই মনের মতন মন। পড়ে রিপুর ইন্দ্র ভোলে মন বেড়ায় রে ডালে ডালে। আসলে আমরা এই যে রিপুগুলো আমাদের মধ্যে আছে, এই রিপুগুলোকে তাদের তাড়নায় আমরা এক এক সময় এক এক দিকে দৌড়াই, আমার মনকে স্থির করতে পারি না। এটাই সাইজি বললেন। দুই মনে এক মন হইলে এড়ায় সমন। যদি সাইয়ের সঙ্গে এই আত্মায় আত্মায় আলিঙ্গন হয়, আর সেখানে গেলেই সকল সমন দূরে চলে যায়। এটাই আমার সাইজি বললেন। রসিক ভক্ত যারা মনে মন মিশালো তারা। আসলে রসিক হতে হবে, প্রেম রসিক, যে সাইয়ের প্রেমে মত্ত হতে হবে। তাই বলছে রসিক ভক্ত যারা মনে মন মিশালো তারা, শাসন করে তিনটি ধারা তারা পেল রতন। আসলে এই যে তিনটা ধারা, যে তিনটা মানুষের সবচেয়ে বড় শত্রু, তিনটা রিপু, কাম ক্রোধ লোভ, এই তিনটাকে যদি কেউ কন্ট্রোল করতে পারে তাহলে সে অমৃত সাধন করতে পারে, অমূল্য রতনের সন্ধান পাবে। এরপরে সাইজি বললেন যে কিসে হবে আমার নাগিনী বশ, সাধবো কবে সেই অমৃত রস। আসলে এই নাগিনটা কি তা বলছে যে আমার দেহে যে কাম তাড়না আছে, যে কাম সর্পটা আছে, এই সর্পে দংশন করতেই পারে। আর সেই সর্পকে কিভাবে আমি কন্ট্রোল করব, কিভাবে দমন করব, কিসে কি করলে আমার সেই নাগিনী বশে থাকবে, যে আমার সেই কাম রিপু আর তাড়না করবে না। তাহলে এখানে বলছে যে যদি সেটাকে কন্ট্রোল করতে হয় তবে একজন চৈতন্য মানুষের শরণাপন্ন হোক। যে আবার সাইজি বললেন চেনাল পেলে চিনে নিতাম। আসলে সেই চেনা মানুষটাকে যদি আমরা সন্ধান করে তার হুকুমে, তার বাণী নিয়ে, তার বাক্য মেনে আমরা চলতে পারি, তবে হয়তো আমাদের সেই নাগিনীটা বশ হবে। তো কিসে হবে নাগিনী বশ, সাধবো কবে অমৃত রস। তো আসলে সেই অমৃত রস যদি সাধন করা যায়, যে করতে পারে সেই অমর হয়,
সেই কিন্তু অমর হয়। তাই এখানে সাইজির বাণীগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করি এবং তা মেনে চলি, তবে অবশ্যই আমরা সেই অমৃতের সন্ধান পাব। আর এই অমৃতের সন্ধানের কথা বললেই মানুষ বিভিন্ন রকম গুরুরা, সাধুরা বিভিন্ন রকম বিভ্রান্তিকর কথা বলে মানুষকে বিভ্রান্ত পথে নিয়ে যায়। আমি সবাইকে বলবো যে এই বিভ্রান্তির পথে আপনারা কেউ যাবেন না। আপনারা সঠিক বাক্য জেনে, সঠিক অর্থ জেনে যদি আপনারা সেই পথে চলতে পারেন, তবে অবশ্যই ছায়ের সন্ধান পাবেন। তাই বলছে আগে বোঝো পরে মজো, না বুঝে মজলে ওই বিপদ গমন হয়। তাই আগে বুঝতে হবে, জানতে হবে এবং সঠিক তথ্যটাকে জেনে যদি চলতে পারে, তবে অবশ্যই সে ছায়ের সন্ধান পাবে। ধন্যবাদ সবাইকে। আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো এপিসোডে। তা আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন, তবে আপনারা জানাবেন। যদি ভালো লাগে ভালোবাসবেন। ধন্যবাদ।